বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এবং জামাতি আম্র ভারতবাদের উত্থান এবং বিএনপির নৈতিক জয়। বিষয়টা আসলে অনেকটা বড় বিষয়, মানে এই বিষয়টাকে আমি একটা বড় করে ফেলছি, কারণ আলোচনাটা যদি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ছাত্র সংসদ নির্বাচন, বিশেষ করে ডাকসু নির্বাচনের মাধ্যমে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্থান, যদি আগে থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু আসলে কোনো ছাত্র সংসদ নির্বাচনের আগে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়গুলোতে। তো এইটা এবারই প্রথম সবচেয়ে ভালো তারা আসলে নির্বাচনে করতে পারছে, এবং এই নির্বাচনে তারা ভালো করার মাধ্যমে প্রথমত যে বার্তাটা দিচ্ছে, যে আমি যদি ভেঙে ভেঙেও বলি, এক নাম্বার হচ্ছে যে তারা তারেক রহমানের নামে কী ধরনের স্লোগান দিচ্ছে আপনারা সবাই শুনছেন। আপনারা বলেন 5ই আগস্টের পরে বিএনপির কোনো নেতা সরাসরি জামায়াতের কোনো নেতার নাম ধরে কোনো বাজে স্লোগান দিছে এরকম মানে রেকর্ড খুবই কম। যারা দুই একবার দিছে সেক্ষেত্রে বিএনপি তাদের সতর্ক করছে, পরবর্তীতে তারা সেই স্লোগানে আর যায় নাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে জামাতে ইসলামকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট প্রদান করছেন তাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে তারা আসলে তাদের ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ হয়তো প্রতিষ্ঠা করতে চায়। এটা অনেকেই বলতেছেন, যেহেতু বিএনপি বা মানে বড় রাজনৈতিক দলগুলো, যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন তাদের উপর নির্যাতন করছে, রেস্টরুম গণরুম চালু করে বিভিন্ন জোর ঝামেলা তৈরি করছে, সঙ্গত কারণে তাদের কাছে মনে হয়েছে যে জামাতে ইসলাম যেহেতু কখনোই আর ছাত্র সংসদ নির্বাচন টিকে নেয়, সেক্ষেত্রে জামাত তাদের জন্য একটা ভালো উদাহরণ হইতে পারে। যেহেতু দীর্ঘদিন থেকে জামাত ইসলাম ক্যাম্পাসে ছিল ছাত্রলীগের সাথে, সেক্ষেত্রে তারা হয়তো ভালো কোনো কাজ, ছাত্রলীগ যেহেতু অনেক বেশি খারাপ কাজ করছে, সেই তুলনামূলক কম খারাপ কাজ হয়তো জামাত ইসলাম করছে, যেটার জন্য তারা হয়তো তাদেরকে বেছে নিছে। আর বিএনপির ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে উল্টা, যেহেতু বিএনপি ছাত্র সংগঠনের নেতারা দীর্ঘদিন থেকে আওয়ামী নির্যাতনের কারণে ক্যাম্পাসে থাকতে পারে নাই, সঙ্গত কারণে তাদেরকে থাকতে হয়েছে হলগুলোর বাইরে। সঙ্গত কারণে বেশিরভাগ বিএনপি প্রার্থী পরিচিত হইলেও খুব একটা তাদের সাথে ইন্টিমেসি ছিল না স্টুডেন্টদের সাথে, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। এখন অনেকেই বলবেন 1 বছর সময় পাইছে, এর মধ্যেও কি ইন্টিমেসি তৈরি করতে পারে নাই? অনেক ক্ষেত্রে ছাত্রদল নেতারা হলে উঠতে পারে নাই, অনেক নেতাকর্মী। আর অনেকে যখন হলে উঠছে, অ্যাকচুয়ালি ওই যে দীর্ঘদিনের একটা সম্পর্ক, সবার সাথে 10-12 বছরের সম্পর্ক, অনেকের সাথে 5-6 বছরের সম্পর্ক, সেক্ষেত্রে তাদের সাথে তাদের আগে থেকেই সম্পর্ক ছিল, যেটা আসলে তাদের নির্বাচনে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথমত আমি আসলে এটা বিশেষভাবে বলতে চাই যে আমার মনে হয় না বিশেষ বড় কোনো কারচুপি আসলে ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনে হয়েছে। কিন্তু মানে জাকসু নির্বাচন হইতে পারে, বাট ডাকসু নির্বাচনে হয়েছে আর আমার কাছে মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সুস্থ নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করছে, এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। নিয়াজ সাহেবের সাথে যেটা মানে আমাদের সাহসের যে ব্যাপারটা হয়েছে, এটাকে আসলে তো বোল্ডলি বলার কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটি লাইফে এরকম টিচারদের সাথে আরও অনেক বাজে তর্ক হয় স্টুডেন্টদের, এটা কোনো নাথিং ম্যাটার আসলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়কে জামায়াতের একজন নেতা, তিনি ঢাকা মহানগরের নেতা, তিনি তাই ইয়াকে বলছে যে কি জানি ছুড়ে দিবে, এসব কথা থেকে বিরত থাকেন, না হলে আপনি কি ছুড়াই দিবেন, আপনি কি ছুড়াইতে পারেন আর আমরা কি ছুড়াইতে পারি, সেটার প্রমাণ করার জন্য ঢাকার রাজপথে আবার আপনাদের জন্য নামতে হবে আর কি। আপনারা তো আবার গর্তে ঢুকে যাবেন কিছুদিন পরে, যদি আওয়ামী লীগ বা ভারতের কোনো রকমের মানে আপনারা তো এখন মানে ভারতের সাথে অ্যালায়েন্স করে, মানে আমেরিকার সাথে আপনারা মূলত যোগাযোগটা রাখতেছেন, সেই যোগাযোগের মাধ্যমে ভারতপন্থার উত্থান ঘটাইতেছেন। এগুলো আমরা কিছু হইলেও জানি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক হোক, খোঁজখবর আমাদের মানে অনেক মোটামুটি সাধারণ মানুষ এগুলো ভালোই জানে এখন। তো বিষয় হচ্ছে যে আপনারা যে এই যে আপনারা যে একদিকে ইসলামের কথা বলতেছেন, আরেকদিকে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যাকারী আমেরিকার সাথেও সম্পর্ক রাখতেছেন, তো এটা আপনাদের দ্বৈত নীতি, সব জায়গায় আপনারা দ্বৈত নীতি পালন করেন জামাত ইসলামী লোকজন। তো এখন সেই পারপাসে আপনারা ভারতের সাথে সম্পর্ক রাখতেছেন, পিয়ার পদ্ধতিতে আপনারা ভোট চাচ্ছেন, ঠিক আছে? তো পিয়ার পদ্ধতিতে যেহেতু ভোট চাচ্ছেন, সেটাও তো ভারতেরই একটা মানে প্রোডাক্ট আর কি। আর তো ভারতের সেই প্রোডাক্ট আপনারা গ্রহণ করছেন, এতে হবে কি, বাংলাদেশের শক্তিশালী সরকার হবে না,
তো বাংলাদেশ নেপালের মতো আজকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন, কালকে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন, এইভাবে গার্মেন্টস সেক্টর সবগুলো সেক্টরই আসলে ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে আর কি। এবং বাংলাদেশের অর্থনীতি আসলে কোথায় যে দাঁড়াবে এটা আল্লাহ ভালো জানে আর কি। তো জামাত ইসলাম আপনারা ঐতিহাসিকভাবে সবসময় ভুল করছেন, 47-এ ভুল করছেন, 71-এ ভুল করছেন, মানে 88-তে ভুল করছেন, 86-তে ভুল করছেন, আর কত ভুল করবেন ভাই? এবার একটু লাইনে আসেন অন্তত। এই যে ডাকসু নির্বাচন যেটা যেমন সুস্থ হয়েছে, বিএনপি নৈতিকভাবে মেনে নিচ্ছে এবং এটাতে নৈতিক জয় ঘটছে। আর এর আগে শক্তিশালী ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রলীগ কিংবা যেগুলো শক্তিশালী ছাত্র সংগঠন ছিল, তারা কিন্তু এরকম যখন নির্বাচনে পরাজয়ের সংখ্যা থাকবে বা শতভাগ হেরে যাবে জানে, তখন কিন্তু তারা হামলা করতো, ব্যালট বাক্স চুরি করে নিয়ে যাইতো, জাল ভোট দিত, এরপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করতো। বিএনপি কিন্তু এবার এর কোনোটাই করে নাই। বিএনপি এর মাধ্যমেই বিএনপি নৈতিক জয় ঘটছে। এবং এই যে বিএনপি কোনো ছাত্র সংঘর্ষ হতে বাধা দেয় নাই, এবং সে একটা সুস্থ নির্বাচন, অর্থাৎ বিএনপি যে দীর্ঘদিন থেকে তার মানে ভোটাধিকার আন্দোলন করতেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে বিএনপি কতটা উদার, সেটার আবারও প্রমাণ দিচ্ছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। এবং ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নির্বাচনেও বিএনপি এই দলগতভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করবে। এটা আমাদের কমিটমেন্ট বাংলাদেশের মানুষের প্রতি, এটা তারেক রহমানের কমিটমেন্ট, এটা বেগম খালেদা জিয়ার কমিটমেন্ট। এটা ওই সকালে একবার এক কথা, সকালে আওয়ামী লীগের ক্ষমা করে দেওয়া, বিকালে আওয়ামী লীগের নামে বিচার চাওয়ার মতো ব্যাপার না। এটা হচ্ছে এমন একজন নেত্রী আপনাদের কমিটমেন্ট দিচ্ছে, আপনারা জানেন তিনি কোনোদিন আপোষ করেন নাই, যিনি 86 নির্বাচনে অংশগ্রহণ করেন না, 88 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, যিনি 14 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, যিনি শাহবাগ আন্দোলনের সময় আমরা সবাই একাত্মভাবে ওই দিকে ঝুঁকতে চাইলেও তিনি বলছেন যে না, এটা ঠিক হবে না। এবং সেটার আমরা এখন এসে 10 বছর 15 বছর পরে আমরা দেখতেছি আসলে সেটা ঠিক না, বা এক যুগ পরে আমরা এসে দেখতেছি এটা আসলে ওইটা আসলে ঠিক না, এটা গণমানুষের আন্দোলন ছিল না। তো ওই মানুষ আপনাদের কমিটমেন্ট দিচ্ছে, এটা শেখ হাসিনার কমিটমেন্ট না। সুতরাং আমরা ভোটাধিকার রক্ষার জন্য যা করার সেটা বিএনপি থেকে করা হবে, কিন্তু এই পিয়ার পদ্ধতি সেই করে আবার শেখ হাসিনাকে ফিরে আনেন না আবার। কারণ আমি আমার কথা শেষ করে দিচ্ছি একটা লাস্ট উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে যদি পিয়ার পদ্ধতিতে ভোট দেন, আওয়ামী লীগের 25 থেকে 30% ভোট আছে, এটা সবাই মানতে হবে মিনিমাম, এটা আমি বলতেছি, আর বেশি থাকতে পারে, 31-32% হইতে পারে। আমি 25% ভোট ধরলাম, এই 25% ভোট একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হবে নির্বাচনের ক্ষেত্রে। এবং তখন এই জামাতে ইসলাম বলেন বা এই যে ইসলামী আন্দোলন বলেন, জাতীয় পার্টি বলেন, বা যারা নির্বাচনে, যদি জাতীয় পার্টি আসতে না পারে সেটা তো ডিফারেন্ট ইস্যু, যদি আসে তারা, সেক্ষেত্রে এটা একটা বিশাল ঝুঁকির কারণ হবে। কারণ তারা তাদের সাথে মানে একটা সময় প্রথম নির্বাচনেও লিয়া যেতে না যায়, সেকেন্ড থার্ড নির্বাচনে লিয়া যেতে যাবে, যে সবাই জিততে চাইবে, তো নির্বাচনে যাইবে, যেহেতু অন্যদের ভোট নাই, বিএনপির মতো হয়তো 30% 40% ভোট ব্যাংক নাই, তারা কি করতে যাইব, ওই আওয়ামী লীগ থেকে কমিটমেন্ট দিয়ে যে হ্যাঁ ঠিক আছে আমরা শেখ হাসিনাকে দেশে আসি, রাজনীতির সুযোগ দিবে, এইসব কমিটমেন্ট দিয়ে তারা আসলে সরকারে মানে দলগতভাবে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করতে চাইবে, অন্তত ভিতরগত অ্যালায়েন্স করতে চাইবে, যদি সাংবিধানিক বা বিভিন্ন কারণে নাও পারে, যেটা আপনারা বলতেছেন হয়তো বা সাংবিধানিক বা আওয়ামী লীগ যাতে না পিটতে পারে ব্যবস্থা করবেন। আসলে এইসব সংবিধান তো আসলে কোনো ব্যাপার না, যদি কেউ সরকারে যায় এবং বিপুল পরিমাণ তার থাকে, কি বলে এটাকে, জনসমর্থন মানে সিট থাকে, ওই মতো একটা সিটের প্রক্রিয়াই হবে, 300 সিট বা 350 সিট যেভাবেই বলেন, তাহলে ওই প্রক্রিয়ায় তো তারা এগুলোর অ্যাগেনিস্টে ব্যবস্থা নিতে পারবে। উচ্চকক্ষ টুকচকক্ষ এগুলো কিছুই টিকে থাকবে না। তো আর আওয়ামী লীগ যদি মোটামুটি রাজনীতি করার সুযোগ, আপনি কি বুঝেন এর ভয়ঙ্করত্ব কী হবে? আওয়ামী লীগ কি চুপ করে বসে থাকবে? তারা তাদের নিয়ে ঠিকই, তাদের প্রশাসনের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে, সব জায়গায় লোক আছে, তারা সেটার এগেনিস্টে তারা একটা অভ্যর্থন বা একটা বড় কিছু করে ফেলতে পারে। এই জন্য হচ্ছে যে আপনার এই পিয়ার পদ্ধতিতে গেলে আপনারা আওয়ামী লীগকে ফিরে আনার ব্যবস্থা করবেন, এবং যারা আমরা বিশেষ করে গত 17 বছর আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, এবং আমার ভাইয়েরা যারা এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের জীবনকে ঝুঁকিতে ফেলবে। এবং আওয়ামী লীগ ফিরে আসতে পারলে সবার কী অবস্থা হবে একবার ভেবে দেখেন। তাই আমি বলবো আপনারা এই পিআর পদ্ধতির নির্বাচন থেকে সরে আসেন, ভারতের দালালি বন্ধ করেন, আমেরিকার দালালি বন্ধ করেন, বাংলাদেশ পন্থায় রাজনীতি করেন। আর তারেক রহমানের একটা কথা, এটা তারেক রহমান শুধু বলবো না, এটা তো আসলে আন্দোলনের সময় আমাদের সবার কথাই ছিল যে সবার আগে বাংলাদেশ বিষয়টাকে বিবেচনায় নেন, না হয় আসলে যেই পন্থায় রাজনীতি করেন এটাতে আখের গোছাইতে পারবেন না, ভবিষ্যৎ খুব ভয়াবহ হবে তখন। তাই বলতেছি
যে সঠিক পথে আসেন। বাংলাদেশ জিন্দাবাদ।